আচ্ছা, আমরা আজকে কোরআনুল কারীম প্রথম শুরু করব। তো এক কথায় কোরআন ধরবো। হ্যাঁ, তো এটা একটা খুশির বিষয়। এজন্য আরো ভালোভাবে যাতে আমরা শিখতে পারি, বেশি বেশি করে প্র্যাকটিস করাই হলো মূল আহ, মাধ্যম কোরআন শেখার। যত বেশি প্র্যাকটিস হবে তত ভালো শেখা যাবে। আপনি ভালোভাবে শিখলে আপনার পরিবার আত্মীয় স্বজনকেও শেখাতে পারবেন। তো সবাই গুরুত্ব দিই, হ্যাঁ, ক্লাসে। আচ্ছা, আজকে হলো আমাদের নাদিয়া আমপারা থেকে শুরু হবে। এই যে এটা হলো আমপারা। হুম, আমপারা মানে আম্মা পারা। আম্মা পারা মানে হলো কোরআনুল কারিমের 30 নম্বর পারা। কোরআনুল কারিমের 30 নম্বর পারা, যে পারাটায় সবচেয়ে ছোট ছোট যে সূরাগুলো আছে, ওই সূরাগুলোকে একত্রিত করা হয়েছে। কমপক্ষে 38টা মতো সূরা আছে, সূরা ফাতিহা সহ সম্ভবত। তো এই সূরাগুলো আমরা পড়বো, যেগুলো বেশিরভাগই আমরা সবসময় আহ, নামাজে পড়ি। হ্যাঁ, এই এই সূরাগুলোই বেশি দেওয়া হয়েছে। কোরআন শরীফ তেলাওয়াতের কতিপয় আদব। কোরআন শরীফ দুনিয়ার সমস্ত বস্তু অপেক্ষা মর্তবায় শ্রেষ্ঠ। আমাদের একমাত্র মাবুদ আল্লাহ তাআলা, যিনি দুনিয়া ও আখিরাতের মালিক, আহকামুল হাকিমিন, সকল বাদশাহের বাদশা, যাহার হাতে আমাদের জীবন ও মরণ, তাহারই বাণী এই কোরআন শরীফ। কোরআন শরীফ তেলাওয়াতের সময় তার আদবের প্রতি লক্ষ্য রাখা একান্ত জরুরি। নিম্নে কোরআন শরীফ তেলাওয়াতের কয়েকটি আদব উল্লেখ করা হলো। মেসওয়াক ও অজু করিয়া কোনো নির্জন স্থানে খুব বিনয় ও নম্রতার সহিত কেবলামুখী হইয়া বসিবে এবং নেহায়েত একাগ্রতা একাগ্রতা ও খুশু খুজুর সহিত, খুশু খুজু মানে হলো খুবই মনোযোগ দিয়ে, হ্যাঁ, এমন ভাবপূর্ণ আওয়াজে পড়িবে যেন স্বয়ং আল্লাহ তাআলাকে কোরআন শরীফ শুনানো হইতেছে বা আল্লাহ তাআলা নিজেই তেলাওয়াত করতেছে। অর্থাৎ কোরআন শরীফ তেলাওয়াতের সময় মনে রাখতে হবে যে আমি আল্লাহ তাআলার সাথে কথা বলতেছি, আল্লাহ তাআলা আমার তেলাওয়াত শুনতেছে। এভাবে যখন চিন্তা করা হবে, তখন আহ এটা মনোযোগ বাড়বে। যখন কোনো হুজুরের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, তখন যেরকম ভাবে মনোযোগ সহকারে তেলাওয়াত করা হয়, হুজুরও খুব মনোযোগ সহকারে শুনে। ঠিক তেমনি ভাবে কোরআন শরীফ পড়ার সময় এই খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে শুনতেছে। আহ এই জন্য খুবই মনোযোগ সহকারে একাগ্র চিত্তে খুশুক হুজুর সহিত তেলাওয়াত করতে হবে। প্রথমে শুরু করার আগে কয়েকবার দুরূদ শরীফ পড়িয়া লইবে, তারপর আউযুবিল্লাহ ও বিসমিল্লাহ পুরা পড়িবে, পড়িয়া তেলাওয়াত শুরু করিবে। তাহলে প্রথমে কি করতে হবে? দুরূদ শরীফ পড়তে হবে, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে শুরু করতে হবে। আচ্ছা, মুখস্থ করিবার উদ্দেশ্যে না হইলে সাধারণ কিতাব পুস্তকের ন্যায় তাড়াতাড়ি পড়িবে না। কোরআন শরীফ কখনো তাড়াতাড়ি পড়া উচিত না। হ্যাঁ, মুখস্থ করিবার উদ্দেশ্য না হইলে, যদি মুখস্থ করার উদ্দেশ্য না থাকে, তাহলে সাধারণ যে কিতাব আছে, অন্যান্য কিতাব, ওই কিতাবের ন্যায় তাড়াতাড়ি পড়া যাবে না। হরফের উচ্চারণ ঠিক ঠিক আদায় করিবে, রীতিমতো থামিয়া থামিয়া সুন্দর এলহানে স্পষ্টভাবে পড়িবে, কারণ মিষ্টি ও মধুর স্বরে কোরআন পড়িবার জন্য হাদিস শরীফে তাকিদ করা হয়েছে। আচ্ছা, অন্তরে কালামে পাকের মহত্ব ও মাহাত্ম্য সম্পর্কে এই চিন্তা করিবে যে মহামহিন সর্বশক্তিমান আল্লাহ তাআলারই এই কালাম। সুতরাং তাহার প্রতি অন্তরে অগাধ ভক্তি ও মহাব্বত রাখিয়া পড়িবে। অন্য কোনরূপ অসওয়াসা মনে স্থান দিবে না। অর্থ বুঝিয়া পড়িবার চেষ্টা করিবে। অর্থ না বুঝিলে যে শব্দগুলো পড়িবে উহার প্রতি লক্ষ্য রাখিবে। কোরআন শরীফ একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়িবে। অন্যকে দেখাইবার উদ্দেশ্যে পড়িলে কোনো সওয়াব হবে না। সুতরাং রিয়া, সন্দেহ হইলে বা অন্য লোকের কষ্ট হইলে বা অন্যের অসুবিধা হইলে আস্তে আস্তে পড়িবে, নচেত জোরে পড়া ভালো। অর্থাৎ মনে হচ্ছে যে আমি যদি পড়ি তাহলে অন্য লোকের একটা রিয়ার সম্ভাবনা চলে আসে, যে মানুষ দেখানোর জন্য পড়তেছি। এরকম সম্ভাবনা হলে জোরে পড়ারই দরকার নেই, আপনি আস্তে আস্তে পড়বেন, অন্যথায় জোরে পড়বেন। চেষ্টা করিয়া গম্ভীর ভাবে কাদার স্রোতে পড়িবে, মানে একটু কেঁদে কেঁদে যদি পড়তে পারে ভালো হবে। হ্যাঁ, মানুষ এই তেলাওয়াত যখন নামাজের মধ্যে করে, দেখবেন যে আরবরা কাঁদে। কারণ কি? কারণ সেখানে যখন আজাবের একটা আয়াত আসছে, আরবরা তো কোরআনের অর্থ বোঝে।
তো ওটা শুনে তারা কেঁদে দেয়। তো এগুলো করা যায়। কোরআন পাঠকালে রহমতের আয়াত পাঠকালে আনন্দ অনুভব করিবে। রহমতের আয়াত যদি কোথাও আসে তাহলে আনন্দ অনুভব করবে, আর আযাব বিষয়ক আয়াত পাঠ করলে ভীত ও কম্পিত হইবে এবং মনে মনে ক্ষমা প্রার্থনা করিবে। আল্লাহর পবিত্রতা প্রকাশক আয়াত পাঠ করিলে সুবহানাল্লাহ পড়িবে। যাই হোক, এটা হলো কোরআনের কিছু আদব বলা হলো, কোরআন শরীফ তেলাওয়াতের কিছু আদব। অনেকে আছে কোরআন শরীফ খুলে রেখে অন্য অন্য আরেকজনের সাথে গল্প করে, এটা কিন্তু কোরআনের সাথে বেয়াদবি। আবার অনেকে কোরআনকে দেখা যাচ্ছে যথাযথ মর্যাদা দেয় না, যে কোনো জায়গায় এলোমেলো ভাবে রেখে দেয়। কোরআন সব সময় সবার উপরে থাকবে এবং সেটাকে গিলাফ দিয়ে মোড়ায় সুন্দরভাবে রাখতে হবে এবং যথাযথ সম্মান দিতে হবে। হুম। যত কোরআনের যত সম্মান দিবেন আল্লাহ তাআলা আপনার সম্মান তত বাড়িয়ে দিবে। তাহলে আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এখানে এক দুইজনে আনমিউট করে দিচ্ছি, যদি কোনো সমস্যা হয় শুনতে জানায়েন। আহ এখানে আমরা কি পড়লাম? বিসমিল্লাহ। বিসমিল্লাহ, এখানে লা হবে, হ্যাঁ, ল না কিন্তু। হ্যাঁ, বিসমিল্লাহির হির হির রহমানির নির রহিম। আজকে থেকে আমরা বানান করব না, বানান করা আমরা নাদিয়াতুল কোরআন যে কায়দা আছে সেখানে আমরা শিখে আসছি। এজন্য বানান করে যাদের প্রয়োজন হয় তারা আগের থেকে বানান করে আসবেন। এজন্য বলেছিলাম যে সামনের 5 পৃষ্ঠা বানান করে পড়তে। যদি বানান করে একবার পড়া হয়ে যায় তখন আমি যখন মস্ক করাবো পড়াবো আপনার জন্য সেটা অনেক মানে সুবিধা মতো হবে, সহজ হবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা ফাতিহা। আলহামদু, এখানে অনেকে বলে আলহামদু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সারা জীবন পড়ে আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে অর্থই হলো না, আরো বিকৃত হলো অর্থ। আলহামদুলিল্লাহ মানে হলো আল্লাহ তাআলার প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যদি কেউ বলে আলহামদুলিল্লাহ তাহলে কোনো অর্থই হলো না। তো এই জন্য গুরুত্ব সহকারে যে উচ্চারণগুলো যত সুন্দর করে করা যায় করতে হবে। আলহামদুলিল্লাহি লিল্লাহি রব্বিল রব্বিল আলামিন। মিন, এই 3 আলিফ টান আছে এখানে, হ্যাঁ। যে মদের হরফের পরে সাকিন হলে সেখানে ওয়াকফ করলে তখন কি 3 আলিফ টান হয়। এখানে অনেকে বলতে পারে নুনের উপর তো জবর আছে, তাহলে এখানে সাকিন পড়তেছেন কেন? এখানে যখন ওয়াকফ করা হবে তখন এই জবরটা সাকিন হয়ে যায়। তাহলে কি হবে? আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, 3 আলিফ টান রহিমে। আর রহমানির নির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, এখানে কয়েকটা হরফ আছে হলো মোটা, আর কিছু হরফ আছে পাতলা। আগেও বলেছিলাম যে এই সোয়াদ দদ ত দ গইন খ কফ, সোয়াদ দদ ত দ গইন খ কফ, এগুলো একটু লিখে রাখবেন। এই এই হরফগুলো শুধুমাত্র মোটা, বাকি হরফগুলো পাতলা, খেয়াল রাখতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা ইয়াকা না'বুদু না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস্তাঈন, এখানে নাস পড়া যাবে না কিন্তু, নাসসিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস ইহদিনাস সিরাতাল সিরাতাল মুস্তাকিম। 3 আলিফ টান মুস্তাকিমে, কিমে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কিম কিম, এখানে কিম পড়া যাবে না, কাপ পড়লে অর্থ বদলে যাবে। কিম পড়া যাবে না, বলতে হবে কিম কিম, কফের উচ্চারণ। মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা একটা দোয়াও।
হ্যাঁ, দোয়ার মধ্যেও আপনার পড়তে পারেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান, এটাও দোয়ার মধ্যেও পড়া যায়। সিরাতা, সিরাতা, সজ্জের সি না, অনেকে বলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এরকম পড়ে, কিন্তু এটা ভুল হবে। সিরাতা, ত, তাও পড়া যাবে না, সিরাতাল্লাযীনা কেউ পড়ে। তো সিরাতাল্লাযীনা আনআমতা, আনআমতা কেউ পড়ে কি আনআমতা, এই আইনের উচ্চারণ অনেকেই পারে না। আইনের উচ্চারণ যদি না হয় তাহলে তো সেটা হামজা হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে, অর্থই বদলে যাবে। আনআমতা, আইনটা গলার ভিতর থেকে, ফলকের অনেক ভিতর থেকে উচ্চারণ করতে হবে। আ আনআমতা আলাইহিম, এই যে আলাইহিম, আলাইহিম কেউ পড়বে না, আলাইহিম না, আলাইহিম পড়া যাবে না, আলাইহিম, আলাইহিম। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদু, দদ পেশ দু, এখানে দু পড়ে অনেকে, মাগদুবি আলাইহিম, মাগদু পড়লে তো হলো না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এখানে 4 আলিফ, এখানে 3 আলিফ। এই দ, এই দদ, এটা হলো দ আর দদের মাঝামাঝি, দদও না দও না, দদ, দদ, ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, আশা করছি সূরা ফাতিহা ভুল হবে না কোথাও। কারোর কোথাও উচ্চারণে, সূরা ফাতিহার ক্ষেত্রে বিশেষ করে কোথাও উচ্চারণে সমস্যা হলে সাথে সাথে আমাদেরকে জানাবেন, ক্লাস শেষে আমি নিব, সবার থেকে শুনবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার সূরা নাস, সূরা নাস মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। কুল, কুল, এই যে এখানে কুলের জায়গায় অনেকে কুল পড়ে, কুল, কুল, কুল মানে হলো তুমি খাও, আর কুল মানে তুমি বলো। তাহলে কুল, যে কুলের জায়গায় যদি কেউ কুল বলে তাহলে সে অর্থ বদলে যায়। এজন্য সুন্দর করে কফটা উচ্চারণ করা শিখতে হবে। কুল, কফ লাম পেশ কুল, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, নাস, এরকম করে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল খান্নাস। এই সূরাটা দিয়ে তো অনেকে নামাজও পড়ে, এজন্য সুন্দরভাবে তেলাওয়াত করা শিখতে হবে, মশক করতে হবে বেশি বেশি। আল্লাযী ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু, এই যে ইয়া পেশ ইউ, ইউ, ওয়াও সিন জবর ওয়াস, ইউওয়াসউইসু, ওয়াও জের উই, সিন পেশ সু, ইউওয়াসউইসু, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে সূরা নাস এটা আমরা শেষ করলাম। এরপর আছে সূরা ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল, কুল, কফ লাম পেশ কুল, কুল, কুল না, কিন্তু কুল, কুল পড়া যাবে না। কুল আউযু বি, অনেকে সবাই অধিকাংশই পড়ে যে কুল আউযু বিরাব্বিল ফালাক, এরকম হবে না। কুল, কুল, কুল আউযু বিরাব্বিল ফালাক, এটা রাব্বিল পড়া যাবে না, বিরাব্বিল পড়লে ভুল হবে, বিরাব্বিল, বিরাব্বিল ফালাক। মিং, মিং, মিম নুন পে, মিম নুন দের মিং, শিন আছে তাই, সাকিনের পরে শিন থাকলে আমরা পড়ে আসছি যে ইকফা গুণ না হয়, এজন্য মিং, মিং, মিন পড়া যাবে না, মিন শাররি, মিন পড়লে ভুল হবে। মিং শাররি মা খালাক, মিং শাররি মা খালাক, ওয়া মিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ومن شر غاسق إذا وقب।
ওয়ামিন শাররিন ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। তাহলে ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। তাহলে সূরা ফালাকটা আমরা পড়লাম। এরপর আছে হলো সূরা ইখলাস। এই সূরাটা সবাই পড়ে নামাজের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল কুল কফ লাম পেশ কুল, খেয়াল রাখবেন। কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ এই দালে কলকলা, কফ ত বা জিম দাল, এই 5টা হরফ কলকলা আমরা পড়ে আসছি। আহাদ এরকম লাফ দিয়ে উঠবে, আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। সামাদ এই দালটা কলকলা হবে। দালটা সামনে মানে সাকিন করলে তখন হালকা জবরের আভাস পাওয়া যায়, কিন্তু জবর সরাসরি উচ্চারণ করা যাবে না, লাফ দিয়ে উঠবে কিরকম, আল্লাহু সামাদ। সামাদ এরকম। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এই যে ইয়ালিদ দালে কলকলা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আহাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তাহলে সূরা ইখলাস আমরা পড়লাম। এগুলো বেশি বেশি করে পড়তে হবে, বেশি বেশি করে দেখে দেখে কোথায় উচ্চারণে আমার নামাজে সমস্যা হয় সেগুলো নির্ধারণ করতে হবে, সেগুলো ঠিক করতে হবে। এখনো যদি ঠিক না করেন তাহলে আপনার ভবিষ্যৎ খারাপ আছে, কারণ প্রত্যেকদিন নামাজে আপনি ভুল পড়তেছেন। এটা কিয়ামতের দিন উঠে দেখা গেল যে সওয়াব নাই, কোথায় গেছে, ভুল পড়ার কারণে সব শেষ। তো শিখে করা আর না শিখে করার মধ্যে পার্থক্য আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা লাহাব। তাব্বাত। তাব্বাত এই তার উপর হালকা বাতাস, তাব্বাত। ইয়াদা। ইয়াদা তিন আলিফ টান, এই যে তিন আলিফ টানের চিহ্ন আমরা পড়ে আসছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বিউ বিউ ওয়া তাব এরকম গুণনা হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা। তিন আলিফ টান আছে মাতে, যেহেতু এই মদের হরফের পরে এই আলিফ আসছে, হামজা আসছে, এই কারণে এখানে তিন আলিফ টান। এটা হলো তিন আলিফ টানের চিহ্ন, আর ওইটাও তিন আলিফ টানের চিহ্ন, আর চার আলিফ টানের চিহ্নটা তো দেখিয়েছি আগে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব। না রং, রং এই যে তানভিনের পরে দাল আসছে। আমরা পড়েছি কি ইকফা গুন্নায় পড়েছি, তাসা দাল দাল রাজা সিন শিন সদ তদ ফা কফ কাফ। এই হরফগুলো যদি তানভিন বা নুন সাকিনের পরে আসে তখন ইকফা গুন্না হয়। তাহলে না রং দাতা, রন না রন দাতা পড়া যাবে না। সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। অথবা এখানে মিলেও পড়া যায় যে সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়ামরাআতুহু, এরকমও পড়া যায়। হ্যাঁ, লাহাবিন ওয়ামরাআতুহু এখানে এসে থামলে হয় হাম্মালাতাল হাতাব। হাতাব এই বার উপর কলকলা, হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। حب হাবনা, হাবলুম মিম মাসাদ। তাহলে হাবলুম এখানেও গুন্না আছে, মিম এখানেও গুন্না আছে। এই গুন্না মূলত এক আলিফ পরিমাণ হবে, এরকম আঙ্গুল উঁচু নিচে এরকম করতে যতটুকু সময় লাগে এটাকে বলা হয় এক আলিফ। তাহলে এই গুন্নাটাও নাকের বাসি থেকে এক আলিফ পরিমাণ করতে হবে।
ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, মাসাদ দালের উপর কলকলা। তাহলে সূরা লাহাব পড়লাম, এরপর আছে সূরা নাসর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাস, এই যা, এই যে চার আলিফ টানের চিহ্ন, হ্যাঁ, এই চিহ্ন যত জায়গায় থাকবে আপনি বুঝে যাবেন যে চার আলিফ টান। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ফাতহ, ফাতহু পড়বেন না, ফাতহ থামবেন। কি বলে? ফাতহ, এই হাটা হালকা বাতাসের মতো উচ্চারণ হবে। ওয়াল ফাতহ, إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا। তাহলে ورأيت الناس، يد يد ইদাল উপর কলকলা, يدخلون في دين الله، في دين الله أفواجا، أفواجا، ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح، فسبح না, এটা হা, অনেকে হা পড়ে। فسبح، فسبح، فسبح بحمدي، بحمدي، فسبح بحمد ربك واستغفر، ফির, এই যে হাটা হালকা করে আসবে। ওয়াস্তাগফির, ফির, হ্যাঁ, ফির হু পড়া যাবে না, বলতে হবে ফির। فسبح بحمد ربك واستغفر إنه كان توابا، ইন্নাহু কানা তাওয়াবা। তাহলে আমরা পড়লাম সূরা নাসর, এরপরে আছে সূরা কাফিরুন। এই যে কুল, কুল, কুল দিয়ে শুরু হয়েছে, এই কুল, তারপরে এই কুল, সূরা ইখলাসের, আবার সূরা ফালাকের এই কুল, আর সূরা নাসের এই কুল, এই চার কুল বলা হয় যে চার কুল। হ্যাঁ, এগুলো খুবই উপকারী সূরা, এগুলোর অনেক ফজিলত আছে হাদিসে। তো এগুলো বেশি বেশি পাঠ করলে অনেক বেশি সওয়াব হয়। সূরা ইখলাস তো 3 বার পাঠ করলে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। তো এইগুলো খেয়াল রাখবেন। কফ আর লাম। কুল, কুল, কুল ইয়া আইয়ুহাল, আইয়ুহাল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইয়াতে তিন আলিফ টান। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এখানেও তিন আলিফ রুনে। লা আ'বুদু মা তা'বুদুন, এখানেও তিন আলিফ। এই দেখুন এর উপর কিন্তু তিন আলিফের চিহ্ন দেয়া নাই, কারণ এটা হলো দুনা। এরকম যদি আপনি মিলাই পড়েন মা তা'বুদুনা ওয়ালা আনতুম, তাহলে কিন্তু তিন আলিফ টান হয় না, তখন এক আলিফ টান হয়ে যায়। এজন্য এখানে তিন আলিফ টানের চিহ্ন দেয়া নাই। যদি সাকিন আপনি পড়েন, থেমে যান, তখন তিন আলিফ টান পড়তে হয়, মধ্যে আরজি বলা হয় এটাকে। তা'বুদুন, তিন আলিফ টান। لا أعبد ما تعبدون ولا أنتم، لا تتين أليف، ولا أنتم عابدون ما أعبد، إما توتين أليف. ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم। আবাদ, এখানে আবাদ এরকম পড়া যাবে না, এই দাল উচ্চারণই হবে না, এই দালটা উচ্চারণই হবে না। আবাদতুম, আবাদ, এই তাল তার সাথে যে মিলবে, আবাদতুম। ওয়ালা আনা, এই আনা, এই নুনের পরে হামজা আছে, এটাকে কিন্তু আনা এরকম টান দেওয়া যাবে না। হ্যাঁ, এটা হলো জায়েদা, এই আলিফটা হলো জায়েদা, আলিফে জায়েদা, এই আলিফটা পড়ায় আসবে না।
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা তিন আলিফ টান আনতুম আ না কিন্তু আবিদুনা মা আ আ আ'বুদ বুদ তাহলে কলকলা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তিন আলিফ টান দিনে। এবার সূরা কাউসার মক্কি সূরা, মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার আ আ তয় না না কাল কাল কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার। এই সূরা কাউসার এটা হলো কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা। এটা দিয়ে সবাই সবাই নামাজ পড়ে, এজন্য গুরুত্ব সহকারে মস্ক করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হার না কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল হু হুয়াল আবতার। ইন্না এখানে একালি গুণা আছে। ইন্না শানিআকা হুয়াল আবতার। এরপর আছে সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এখানে দেখুন, এই যে এই গোল চিহ্ন, এটা হলো থামার স্থান। হ্যাঁ, এখানে থামতে হবে, এটা হলো থামার একটা চিহ্ন। আর এর উপরে যে ত আছে, লা আছে, লা, ত, এগুলোর কায়দা আমরা একটু এটা শেষ করে পড়তেছি। এখানে আয়াত আছে হলো, এই সূরায় আয়াত আছে 7টা, আর রুকু হলো একম রুকু। রুকু মানে হলো এই যে কোরআনুল কারীমে এই এরকম দেখবেন যে আইন দেয়া আছে। হ্যাঁ, এখানে রুকু দেয়া আছে, কিন্তু আপনি যদি কোরআনে যান তাহলে এখানে এই যে দেখুন আইন আইন এরকম একটা চিহ্ন দেয়া আছে। তাহলে এটা হলো রুকুর, রুকু, এই আইন মানে রুকু। এই রুকু অর্থ হলো যে সাহাবায়ে কেরাম তেনারা ওই তারাবিতে এক এক রাকাতে যতটুকু পড়তেন সেটাকে আলাদা করে ভাগ করা হয়েছে, ওটাকে রুকু বলা হয়। যতটুকু পড়ে আপনি থামতে পারেন। কোরআনুল কারীমে এরকম কত 580 এরকম কত রুকু আছে। হ্যাঁ, তো রুকু এটা আসলে আমরা এগুলো দেখি না, আমরা সাধারণত এখন ছাপা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম করে পড়ি। কিন্তু রুকু যদি কেউ মনে রাখতে চান তাহলে এইভাবে রাখতে পারেন, এভাবেও পড়া যায়। আর একটা আছে মানজিল। কোরআনুল কারীমের মানজিল আছে। তো মানজিল মানে হলো যে 7 দিনে সাহাবায়ে কেরাম খতম করতেন। 7 দিনে কোরআনুল কারীম খতম করতেন। সেই 7 দিনের প্রথম দিন কতটুকু পড়তেন, প্রথম দিন যতটুকু পড়তেন সেটা হলো 1 মঞ্জিল, দ্বিতীয় দিন যতটুকু পড়তেন সেটা হলো 2 মঞ্জিল। এরকম করে করে কিছু ভাগ সাহাবায়ে কেরামের আছে। এই দেখুন, এই যে মানজিল, মানজিল 1। হ্যাঁ, এটা হলো আরবিতে 1 লেখা। হ্যাঁ, মানজিল 1, এটা 1 মঞ্জিলের মধ্যে আসছে। তো এরকম কোরআনুল কারীমে আপনি যখন দেখবেন, আর এই যে এর এর মধ্যে আরবিতে লেখা, এটা এখানে 114 আরবিতে লেখা, 115 রুকুর সংখ্যা এগুলো। হ্যাঁ, এগুলো রুকুর সংখ্যা। আর এই যে ত দেয়া, এখানে ওই ত এর যে হুকুম, সেই হুকুম অনুযায়ী আপনার থামতে হবে বা পড়তে হবে। এগুলো একটু পরে আমরা দেখবো। এই যে জিম দেওয়া আছে, এখানে কি করবেন, থামবেন না পড়বেন, সেগুলো আমরা একটু পরে দেখবো। এই যে মানজিল 2তে চলে আসছে দেখুন, অর্থাৎ এই 1 মঞ্জিল পর্যন্ত এটা হলো একদিনে সাহাবায়ে কেরাম পড়তেন। 2 মঞ্জিল দ্বিতীয় দিনে, প্রত্যেক সপ্তাহে 1 খতম করতেন। তো আপনিও যদি চান 1 খতম করতে, ওইভাবে আপনি পড়তে পারেন। আর এখন আমরা পড়বো সূরা মাউন। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। বিদ্দীন বিদ্দীন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন
فذلك الذي فذلك الذي يدع এটা একটু কঠিন আছে ইয়াদুল ইয়াতীম فذلك الذي يدع اليتيم ولا يحض এই যে দদ হ্যাঁ يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل لل فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون তিন আলিফ টান الذين هم يراءون এই যে চার আলিফ ইউরা الذين هم يراءون উনে আবার তিন আলিফ ويمنعون الماعون এই উনেও তিন আলিফ তাহলে 5 পৃষ্ঠা আমরা কোরআনুল কারীম বা আমপারার পড়লাম এটা কোরআনুল কারীম না এটা হলো আমপারা কোরআনুল কারীমের যদি আমি দেখি যে কয় পৃষ্ঠা পড়েছি কোরআনুল কারীম এটা শেষ থেকে হবে এই দেখুন এই যে সূরা শেষ মানে শেষের যে সূরাগুলো আছে এই সূরাগুলোই হলো আমরা পড়বো এই যে সূরা নাস সূরা ফালাক সূরা ইখলাস লাহাব নাসর কাফিরুন কাউসার আর এই যে মাউন এই মাউন পর্যন্ত আমরা পড়লাম তাহলে এই কোরআনুল কারীমের আমরা পিছন থেকে ই করতেছে আমপারায় হলো পিছন থেকে সাজানো হয়েছে ছোট ছোট সূরা দিয়ে সাজানো হয়েছে কিন্তু এরকম উপর দিকে যাবে এরকম উপর দিকে দিয়ে যাবে তো এরকম করে করে ইনশাআল্লাহ 30 নম্বর পারা আমরা ফুল পড়বো আর সাথে যদি সূরা ইয়াসিন সূরা ওয়াকিআ সূরা মুলক এগুলো পড়া সম্ভব হয় পড়বো কারণ এগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা প্রায় প্রতিদিনই পড়া লাগে আচ্ছা এরপর আছেন আমাদের কিছু তাজবিদ আছে কোরআনুল কারীমে যে কোথায় থামবো তার কিছু নিয়ম কানুন আছে ওয়াকফের চিহ্ন সমূহের বিস্তারিত বিবরণ অর্থাৎ ওয়াকফ মানে কি ওই যে আমরা থামছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে মিন বলে থামছি এই যে ওয়াকফ এটাকে ওয়াকফ বলা হয় থামা আর না থামলে মিলিয়ে পড়া হ্যাঁ যেমন আপনি যদি একটু দেখেন এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই যে নুনে থামলেন এরপরে কি আছে গোল চিহ্ন আছে এটাকে থামার চিহ্ন বলা হয় এই গোল চিহ্ন দেখেন যেখানে যেখানে গোল চিহ্ন আছে সেখানে সেখানে থামার চিহ্ন এখানে কোরআনুল কারীমেও আছে দেখেন এই যে গোল চিহ্ন থামার চিহ্ন হ্যাঁ এই গোল চিহ্নের উপর দেখেন যে কোথাও লাম আছে কোথাও জিম আছে কোথাও লা আছে গোল চিহ্ন হলে থামতে হবে সাধারণ থামা এটাই বলবে দেখুন ওয়াকফের সংজ্ঞা ওয়াকফ শব্দের শাব্দিক অর্থ থেমে যাওয়া তাজভিদের পরিভাষায় কোন আয়াত বা শব্দ শেষ করে বিরামার্থে আওয়াজ ও নিঃশ্বাস বন্ধ করে পুনরায় শুরু করার জন্য থেমে যাওয়াকে ওয়াকফ বলে তাহলে ওখানে থেমে যাওয়া এটাই হলো ওয়াকফের কায়দা তাজভিদের পরিভাষায় বলা হয়েছে কোন আয়াত বা শব্দের শেষ করে বিরামার্থে আওয়াজ ও নিঃশ্বাস বন্ধ করে পুনরায় শুরু করার জন্য থেমে যাওয়াকে ওয়াকফ বলা হয় এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে আপনি থামলেন এরপর আর রহমানির রহিম পড়লেন এরকম পড়া যায় আবার কি রব্বিল আলামিন আর রহমানির রহিম মিলায়ও পড়া যায় তাই এই থামাটাকেই মূলত ওয়াকফ বলা হয় এর থামার পরে আপনি পরের থেকেও শুরু করতে পারেন আবার আগের থেকে মিলায়ও পড়তে পারেন সেটা যদি আয়াতের মাঝখানে হয় তাহলে আগের থেকে মিলাই পড়তে হবে আর যদি আয়াতের শেষ হয় তখন পরের আয়াত থেকেই শুরু করবেন এইবার বলতেছে কোরআন 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 মাজিদে ব্যবহৃত ওয়াকফের চিহ্ন সমূহের বর্ণনা ওয়াকফের যে সমস্ত চিহ্ন আছে কোরআনে এগুলো দ্বারা উদ্দেশ্য কি এটা বলতেছে এই যে চিহ্ন দেখুন
এটা আয়াত সমাপ্তির চিহ্ন, বিরাম চিহ্ন। এই চিহ্ন যেখানে থাকবে সেখানে থামতে হবে, এটা আয়াত শেষ, এটা বোঝায়। এখানে ওয়াকফ করবেন, কিন্তু এর উপর লাজ, ঝা, জি, মিম এগুলো কোনো চিহ্ন থাকলে যদি এই এই যে এই চিহ্নের উপর, এই গোল চিহ্নের উপর যদি এই কয়েকটা চিহ্ন থাকে, হ্যাঁ, তাহলে ওই চিহ্নের যে নিয়ম, ওই নিয়ম মানতে হবে। যেমন যদি দেখায় এই যে, এই দেখুন এখানে এই গোল চিহ্ন আছে, কিন্তু এর উপর লাম লেখা আছে, হ্যাঁ, তাহলে যদি গোল চিহ্ন থাকে তাহলে সাধারণ থামা হবে। এরপরে যদি গোল চিহ্নের উপর যদি কোনো অক্ষর থাকে তাহলে ওই হরফের যে নিয়ম সেটা মানতে হবে। আহ সবগুলোর উপরেই যে কোনো যে কোনো একটা হরফ আছেই, সবগুলোর উপরেই আছে। তার মানে এটা হলো থামার চিহ্ন, এর উপরে যে চিহ্নটা থাকবে ত, যদি থাকে ত এর যে হুকুম সেটা পড়তে হবে। যেমন এখানে লেখা আছে দেখুন, মিম, এটা ওয়াকফে লাজেম, এখানে বিরতি অবশ্য কর্তব্য। এই মিম যদি থাকে এই চিহ্নের উপর, এই চিহ্নের উপর যদি মিম থাকে তাহলে এখানে অবশ্যই থামতে হবে, এখানে মিলানো যাবে না, কারণ মিলাই পড়লে অর্থের ভুল হতে পারে। এজন্য সতর্কতা স্বরূপ যারা আহ, বিজ্ঞানী বা যারা আলেম ছিলেন তারা এই নিয়ম বানিয়েছেন। এই যে এর উপর লা আছে, মিম, এর উপর যদি মিম থাকতো তাহলে অবশ্যই এই আলামিন থামতেই হতো, মিলাই পড়া যাবে না। এই লা মানে হলো এখানে থামা যাবে না, এই লা মানে হলো এখানে থামা যাবে না। এটা এর সংজ্ঞা আমরা পড়বো। এই যে ত, ত এর নিয়ম কি, এটা ওয়াকফে মুতলাক, এখানে বিরতি খুব ভালো, মিলানো ঠিক নয়। এই ত যদি থাকে ওই চিহ্নের উপর তাহলে ওখানে অবশ্যই, মানে ওখানে বিরতি করা ভালো, মিলানো ঠিক না। হুম। জিম, এটা ওয়াকফে জায়েজ, এখানে বিরতি ভালো, মিলানো জায়েজ। অর্থাৎ এখানে বিরতি মানে থামাটা ভালো, মিলানো যায়, সমস্যা নাই, তাই বলতে চাচ্ছে। এরপর আছে হলো ঝা, এটা ওয়াকফে মুআওয়াজ, এটাকে ওয়াকফে মুআওয়াজ বলে, এখানে বিরতির চেয়ে মিলানো ভালো। এই ঝা যদি থাকে তাহলে এখানে বিরতির থেকে মিলানো ভালো। সোয়াদ, এটা ওয়াকফে মুরাক্খাস, এখানে বিরতির চেয়ে মিলানো ভালো। হ্যাঁ, আচ্ছা এখানে সোয়াদ, কফ, এটা ওয়াকফে কেইলা আলাইহিস সালাম। হ্যাঁ, এখানে ওয়াকফ করা না করা উভয়ই জায়েজ, তবে মিলানো ভালো। এই কফ যদি থাকে তাহলে ওয়াকফ করতেও পারেন, নাও করতে পারেন, আবার মিলাও করতে পারেন, সমস্যা নেই। লা, এই যে আমি যেটা বলছিলাম লা, এটা ওয়াকফুন আলাইহি, এখানে বিরতি নয়, অবশ্যই মিলাবেন। এই লা যদি থাকে অবশ্যই মিলাতে হবে। আর মিম যদি থাকে তাহলে মিলানো যাবে না। আর ত যদি থাকে তাহলে মিলানো ভালো, বিরতি ভালো, মিলানো ঠিক নয়, তাই বলতেছে। তাহলে এখানে দেখেন, এই যে লা, লা মানে কি, লা মানে হলো এখানে থামা যাবে না। এই যে আলামিন আর রহমান রহিম পড়লেই বেশি ভালো হয়। তবে কেউ যদি থামে, আমরা যেহেতু থেমে পড়ি এখানে, থামলে গুনাহ হবে না। এটা যেহেতু কোনো শরীয়ী কায়দা না, এটা হলো আলেমদের বা সাহাবী, মানে কোনো আলেমের একটা আবিষ্কার, যেখানে থামলে অর্থটা সুন্দর দেখা যাবে, মানে না থামলে মিলিয়ে পড়লে অর্থ সুন্দর হবে, এই জন্য এরকম আসছে। এখানেও দেখুন লা, মানে হলো যে এখানে থামবে না, লা তাকিফ মানে এখানে থেমো না, মিলাই পড়ো। তো কেউ যদি এরকম রিডিং পড়ে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকমও পড়বে। হ্যাঁ, এরকম পড়তে পারে। এরপর আছে যে এর উপর ত আছে, এই ত এর নিয়ম কি, ত এর নিয়ম হলো যে এটা, এখানে বিরতি খুব ভালো, মিলানো ঠিক নয়। হ্যাঁ, এখানে বিরতি ভালো, এখানে থামা ভালো, মিলানো ঠিক না। হ্যাঁ, তবে যদি কেউ মিলাই পড়ে সমস্যা নাই। এই যেখানে যেমন ত আছে, এখানেও বিরতি ভালো, মিলানো ঠিক না। এখানে লা আছে, এখানে মিলাই পড়বে। মুস্তাকিম সিরাত, লা মানে হলো না, যে আপনি মিলাই পড়েন, এখানে থামেন না। এখানেও দেখুন লা আছে, এখানে মানে থেমে মিলাই পড়েন। আর এখানে আইন আছে, এই যে এই জন্য আইন আছে, আইন মানে কি, থেমে যান। আইনের এখানে কি দেওয়া আছে, আহ আহ, আচ্ছা, আইন দ্বারা সম্ভবত রুকু বোঝায়। হ্যাঁ, আইন দ্বারা রুকু বোঝায়, যে এক রুকুর ওখানে এক রুকু। আচ্ছা, এরপর আমরা কি আছে, লা পর্যন্ত পড়লাম। এরপর সিন, এটা হলো সাক্তা। সিন, এটা সাক্তা, এখানে নিঃশ্বাস রেখে কিঞ্চিত বিরতি, সাক্তা। অথবা এই সিন কাফ তা, এরকম একটা চিহ্ন থাকতে পারে। তখন এখানে সাক্তা, এখানে থেমে, কিন্তু থামা যাবে না, নিঃশ্বাস রাখতে হবে, থামবে কিন্তু নিঃশ্বাস রেখে দিতে হবে। হ্যাঁ, তারপরে আবার মিলাই পড়বে, এটা হলো সাক্তা বলা হয়। আর কফ লাম ইয়া, এই চিহ্ন যদি থাকে, এটা ওয়াকফে আউলা, ওয়াসলে ওয়াকফে আউলা। হ্যাঁ, এখানে মিলানোর চেয়ে বিরতি ভালো,
মানে এখানে না থেমে আপনি মিলাই মানে না মিলাই আপনি বিরতি করেন, এখানে থামেন যদি এই চিহ্ন থাকে। এরপর আছে কফ ফা, এই এটা ওয়াকফে আমর, এখানে বিরতি মিলানো ঠিক না, বিরতি মিলানো ঠিক নাই, এখানে বিরতি মানে এখানে থামবেন, মিলানো ঠিক নাই। এই কিফ মানে হলো তুমি থেমে যাও। তার মানে ওখানে থেমে যেতে হবে। আর এই যে চিহ্ন, এটাও আছে অনেক জায়গা। এই চিহ্নটা মানে হলো এটা ওয়াকফে মুআনাকা, দুই পাশের চিহ্নের যে কোনো একটিতে থামলে অপরটিতে থামা যাবে না। এই চিহ্নটা দেখবেন যে আয়াতের মাঝে এক জায়গা, আবার পরে আর এক জায়গা থাকবে, দুই জায়গা থাকবে। তো দুই জায়গা থাকার মানে হলো প্রথমটাতেই যদি আপনি থামেন তাহলে পরেরটাই মিলাই পড়তে হবে, আর যদি পরেরটাই থামতে চান তাহলে প্রথমটা মিলাই পড়তে হবে। অর্থাৎ যে কোনো একটা মিলাই পড়তেই হবে। এরপর আছে ওয়াকফ, এটা ওয়াকফা, এখানে সাক্তার ন্যায় কিঞ্চিত বিরতি। এখানে সাক্তা, এই যে সিনের, এই যে সিন পড়লাম সাক্তা, ওই সাক্তার ন্যায় কিঞ্চিত বিরতি দিয়ে মানে থামতে হবে, হালকা থেমে তারপর আবার মিলাই পড়তে হবে। মিলাই আগের সাথে মিলাবে না, পরের থেকেই পড়বে। এরপর আছে সোয়াদ লাম, এটা আমরে অসল, এখানে বিরতি ভালো, এখানে বিরতি ভালো। এখানে আমি যদি দেখাই কি কি আছে, লা লা সবই লা আছে, আইন আছে, লা লা লা, লা লা, জিম, এই যে জিম, জিমের হুকুম কি পড়ছিলাম, যে জিম মানে হলো এখানে বিরতি ভালো, ভালো, মিলানোও যাবে, তবে বিরতি ভালো। হ্যাঁ, এই জিম মানে এখানে বিরতি ভালো। এখানে লা মানে এখানে না থেমে মিলাই পড়ো। আচ্ছা, এই দেখুন সোয়াদলাম, এই যে সোয়াদলাম, এই সোয়াদলাম মানে কি, সোয়াদলাম মানে হলো সোয়াদলাম, আবার ইয়াও আছে, সোয়াদলাম ইয়া, সোয়াদলাম ইয়া, এর মানে হলো যে এখানে মিলানো উত্তম। এই যে সোয়াদলাম ইয়া, এটা ওয়াসলে আউলা, এখানে মিলানো উত্তম। আর সোয়াদলাম যদি থাকে, ইয়া যদি না থাকে, তাহলে এখানে বিরতি ভালো, থামা ভালো। আর একটা চিহ্ন থাকবে ওয়াকফুন নবী কি, এটা ওয়াকফুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে থামছেন, এখানে বিরতি ভালো। হ্যাঁ, মানে এখানে থামা থামা ভালো, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামছেন, আপনিও থামতে পারেন, ভালো হবে। ওয়াকফে গুফরান, এটা ওয়াকফে গুফরান, অর্থাৎ এখানে বিরতিতে পাপ মোচন হয়। এই ওয়াকফে গুফরান যেখানে যেখানে থাকবে, আপনি যদি ওখানে থামেন তাহলে সেখানে কি হবে, আপনার গুনাহ মাফ হবে। এই দেখুন ওয়াকফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ওয়াকফুন নবী, তার মানে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামছেন। আচ্ছা, এরপর আছে আরেকটা কি আছে, ওয়াকফে জিব্রাইল, এটা ওয়াকফে জিব্রাইল, এখানে বিরতিতে বরকত বৃদ্ধি হয়। মানে ওয়াকফে জিব্রাইল আপনি যদি থামেন তাহলে আপনি বরকত পাবেন। ওয়াকফে মানসিল, এখানে মিলানোর চেয়ে বিরতি ভালো। ওয়াকফে মানসিল যদি এরকম একটা চিহ্ন থাকে, তাহলে আপনি বিরতির চেয়ে মিলানোই আপনার জন্য ভালো হবে। তো যাই হোক, এগুলো ছিল কিছু কোরআনের যেগুলো থামার ওয়াকফের যে সমস্ত চিহ্ন আছে, ওয়াকফ কিভাবে কোন জায়গা করবেন, এগুলো মূলত বানানো হয়েছে যে কিছু কিছু মানুষ আছে যারা কোরআনের অর্থ জানে না। হ্যাঁ, কোরআনের অর্থ না জানার কারণে কি হয়েছে, যে এমন জায়গা থামতেছে যেখানে থামার কারণে নামাজই নষ্ট হয়ে যায়। যেমন নামাজ মধ্যে যদি পড়ে লা তাকরাবুস সালাহ, এরকম যদি থামে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে, কারণ পরে অর্থ বিকৃতি হয়ে যাচ্ছে। লা তাকরাবুস সালাহ মানে হলো তোমরা নামাজের ধারে কাছেও যেও না। ওয়াংতুম সুকারা, এর পরের রাত যদি না পড়ে, অর্থাৎ ওখানে বলা হয়েছে ওয়াংতুম সুকারা, তোমরা মদ পান অবস্থায়, যখন মদ্যপান অবস্থায় যদি নামাজের ধারে কাছেও যেও না। এখন কেউ যদি বলে পড়ে যে লা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যেও না, ওয়াংতুম সুকারা পড়লো না, হ্যাঁ, তাহলে কি হলো, অর্থ বিকৃত হয়ে গেল। এই জন্য এই সমস্ত কারণে, এই আরো অনেক ধরনের অর্থের বিকৃতির সম্ভাবনার কারণে এই চিহ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে, যাতে এই চিহ্ন দেখার সাথে সাথে সেখানে থামবে না মিলাই পড়বে, এটা যাতে নিশ্চিত হতে পারে। বিশেষ করে এটা মনে রাখবেন যে এই যে মিম থাকলে এখানে অবশ্যই থামতে হবে, আর যদি এই যে লা থাকে তাহলে ওখানে থামা যাবে না, মিলাই পড়া ভালো। তবে এখানে এমন কোন শরীর কোনো নিয়ম না যে এখানে থামলেই না থামলে গুনাহ হবে বা মিলাই পড়লে গুনাহ হবে, এমন কিছু না, কিন্তু এরকম সতর্কতা উচিত। আচ্ছা, এরপর আছে আমাদের তাজবিদ শিক্ষার কিছু কায়দা আছে। আমরা গতকাল পড়ছিলাম র এর কায়দা, আজকে পড়বো আমরা মাদ। গতকাল 22 পৃষ্ঠা পড়ছিলাম, আজকে মাদ, মাদ থেকে পড়বো। এই মাদ, মাদ মানে হলো এক আলিফ টানা, মানে মাদ মানে টেনে পড়া। এক আলিফ হতে পারে, তিন আলিফ হতে পারে, চার আলিফ হতে পারে, দশম পাঠ মাদ। টেনে অথবা লম্বা করে পড়ার নাম মাদ। এগুলো মনে রাখতে হবে, এই যত কায়দা পড়ানো হয়েছে এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, এবং কোরআন শরীফ পড়ানোর সময় খাটাতে হবে, না হলে কিন্তু কোরআন শরীফের মানে কোথায় কি হবে বুঝবেন না, এবং উল্টো পাল্টা পড়া হয়ে যাবে। তো টেনে অথবা লম্বা করে পড়ার নাম মাদ, অর্থাৎ এক আলিফ টেনে পড়া।
বা 3 আলিফ টেনে পড়া, 4 আলিফ টেনে পড়া, এগুলো হলো মাদ। এক কথায় মদ অর্থ হলো টেনে পড়া। মদের হরফ 3টি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া। দেখুন এই ইয়ার উপর জজম আছে, আর আলিফের উপর, এই আলিফের ডান পাশে জবর আছে। তাহলে জবরের বাম পাশে খালি আলিফ যদি থাকে, যেমন বা আলিফ জবর বা, হ্যাঁ, এটাকে বলা হয়েছে মদের হরফ। মদের হরফ হলো আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, যেমন এই যে এটা, আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, যেমন ওয়াও এর উপর এই যে জজম আছে, আর পাশে ডান বাম বাম পাশে কি আছে, পেশ আছে। তাহলে এরকম পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, এগুলো হলো মদের হরফ। এগুলো আমরা অনেকবার পড়েছি। মদ মোট 10 প্রকার, এক আলিফ মদ 3 প্রকার। মদ হলো 10 প্রকার, তার মধ্যে এক আলিফ আছে 3 প্রকার। মদ্দে তবাই, মদ্দে বদল 2 নম্বর, মদ্দে লিন হলো 3 নম্বর। এক আলিফ পরিমাণ হলো দুটো হরকত উচ্চারণের পরিমাণ সময়। এখানে একটা বলা হয়েছে দুটো হরকতের উচ্চারণের সময়, কিন্তু অনেক নুজহাতুল কারি নামক কিতাবে লেখা আছে যে এরকম আঙ্গুল উঁচু করে নামাতে যত সময় লাগে এটা হলো 1 আলিফ। 3 আলিফ মাদ 2 প্রকার, মধ্যে আরজি, মধ্যে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়, এটা হলো মধ্যে আরজি। আর মধ্যে মুনফাসিল, এটাও 3 আলিফ টেনে পড়তে হয়। 4 আলিফ মদ 5 প্রকার, 4 আলিফ মদ 5 প্রকার কি কি? মধ্যে মুত্তাসিল, মধ্যে লাজিম কলমি মুসাক্কাল, মধ্যে লাজিম কলমি মুখাফফাফ, মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, মধ্যে লাজিম হরফি মুখাফফাফ। এই 5 প্রকার, প্রত্যেকটা সংজ্ঞা আলাদাভাবে দেওয়া হচ্ছে। এবার দেখুন সংক্ষিপ্ত সংজ্ঞা ও উদাহরণ। 1 নাম্বার মধ্যে তবাই। মধ্যে তবাই কাকে বলে? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও ও জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকলে উহাকে মধ্যে তবাই বলে। এই অবস্থায় 1 আলিফ টেনে পড়তে হয়, যেমন বা ইয়া জের বি, বা ওয়াও পেশ বু, বা আলিফ জবর বা। এই যে 1 আলিফ টেনে পড়লাম না, এটাকে মধ্যে তবাই বলে। মধ্যে বদল। মধ্যে বদল হলো হামজার সঙ্গে মদের হরফ হলে উহাকে মধ্যে বদল বলে। এই মদও 1 আলিফ টেনে পড়তে হয়। তাহলে হামজার সঙ্গে যদি মদের হরফ হয় তাহলে ওটাকে মধ্যে বদল বলে। যেমন কি, এই যে আলিফ, আলিফ আমানা, আলিফ হামজা জবর আ, বা হামজা আলিফ জবর আ, এরকম ছিল, হ্যাঁ। কিন্তু যেহেতু এই মদের হামজার সঙ্গে মদের হরফ আসছে, এই জন্য 1 আলিফ টেনে পড়তে হবে। তাই কি পড়তে হবে? আমানা, আলিফ ওয়াও পেশ উ, উমিনা, আলিফ ইয়াজের ই। তাহলে আমানা উমিনা ইমানান। এখানে আলিফ হামজা আলিফ জবর আ, এরকম পড়া যাবে না, হ্যাঁ। এখানে যেহেতু এই টেনে পড়তে হবে তাই বলেছে। আমানা উমিনা ইমানান। এরপর 3 নাম্বার হলো মধ্যে লিন। লিনের হরকতের বাম পাশে ওয়াকফ অবস্থায় সাকিন হলে উহাকে মধ্যে লিন বলা হয়। লিনের হরফ 2টি। লিনের হরফ বললো কি বুঝালো? যে লিনের হরফ মানে হরফের বাম পাশে, হরফের বাম পাশে ওয়াকফ অবস্থায় সাকিন হলে উহাকে মধ্যে লিন বলা হয়। লিনের হরফ হলো 2টা, জবরের বামে জজমওয়ালা ওয়াও। এই জবরের বাম পাশে যদি জজমওয়ালা ওয়াও হয়, আর জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া হলে লিনের হরফ 1 আলিফ টেনে পড়তে হয়। যেমন বাইতুন, এই বাইতুন, এটা বাইতুন পড়া যাবে না, বাইত। থামলে তখন কি হবে? 1 আলিফ টান হবে, বাইত। বা ইয়া জবর বাই, তা 2 পেশতুন, বাইতুন। আসলে কিন্তু পড়লে বাইতুন হয়, কিন্তু যখন থামবেন তখন কি হবে? বাইত, 1 আলিফ টান। এই জন্য এটাকে লিন বলা হচ্ছে। এই দেখুন এখানে ইয়ার উপর জজম আছে আর পূর্বে জবর আছে, এটা তাহলে লিনের হরফের মধ্যে পড়লো। আর হরফের বাম পাশে ওয়াকফ অবস্থায় সাকিন হলে, এই যে হরফের বাম পাশে ওয়াকফ হয়েছে, ওয়াকফ অবস্থায় সাকিন হয়েছে, হ্যাঁ, এই যে এই তার উপর ওয়াকফ করতে হচ্ছে, ওয়াকফের বাম পাশে জজম আছে। তাহলে বাইত, খৌফ, খ ওয়াও জবর খৌ, ফা 2 পেশ ফুন, খৌফুন হওয়ার কথা, কিন্তু যখন থামতেছি তখন কি আছে? খৌফ। এই আকালিফ টান, এই টানটাকে এর মধ্যে লিন বলা হয়। এরপর আসুন 4 নাম্বার মধ্যে আরজি। মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হলে উহাকে মধ্যে আরজি বলা হয়। 3 আলিফ টেনে পড়তে হয়। যেমন মদের হরফের বাম পাশে ওয়াকফের হালাতে সাকিন হতে হবে। তাহলে কি বলছে? আল আর রহমান, এই নুনের উপর সাকিন হয়েছে, যখন থামতেছি তখন নুনে সাকিন হচ্ছে। তাহলে আর মান, এটা মদের হরফ, এই যে উপরে 1 আলিফ টান আছে, খাড়া জবরের মদের হরফ আছে, আলিফ হামজার আলিফ আছে, মানে ধরে ধরে নিতে হবে। তাহলে ওয়াকফের বাম পাশে, মানে মদের হরফের বাম পাশে ওয়াকফের হালতে সাকিন হলে, তাহলে এই নুনের উপর ওয়াকফের হালতে সাকিন হয়েছে এবং এটা মদের হরফের বাম পাশে হয়েছে,
এই জন্য 3 আলিফ টেনে পড়তে হবে, এটাকে মদ্দে আরজি বলা হয়। কয়েকবার বলেছি আমি। আর রহমান, ইয়াকা নাস্তাঈন, এই যে ঈন 3 আলিফ টান। এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 3 আলিফ টান। তাহলে এখানেও নুনের উপর সাকিন এবং আগে জজম আছে। তাহলে এরকম সূরাতে কি হবে? 3 আলিফ টান হবে, এটাকে মধ্যে আরজি বলা হয়। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এই হুন 3 আলিফ টান। মদ্দে মুনফাসিল, মদের হরফের বাম পাশে আলিফের সূরাতে অন্য শব্দে হামজা হলে উপরের চিহ্নটি হবে, এই যে এই চিহ্ন কয়েকবার দেখা যাচ্ছে কোরআনুল কারীমে, যেটা এই চিহ্নটি হবে যেখানে, সেখানে কি হবে? 3 আলিফ টান হবে। মদের হরফের বাম পাশে আলিফের সূরাতে অন্য শব্দে হামজা হলে উপরের এই চিহ্ন হবে, এই মাদকে মদ্দে মুনফাসিল বলে। যেমন অমা, এই যে মা 3 আলিফ টান, অমা উতিয়া, অমা উনসিলা, লা আ'বুদু। তাহলে এই মদকে 3 আলিফ টেনে পড়তে হয়। 5 নাম্বার পড়লাম। এরপর হলো 6 নাম্বার, মদ্দে মুত্তাসিল, তাই তো? হ্যাঁ, মদ্দে মুত্তাসিল। মদ্দে মুত্তাসিল কাকে বলে? মদের হরফের বাম পাশে একই শব্দে হামজা হলে উহাকে মদ্দে মুত্তাসিল বলে। এই মদকে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। যেমন সু আ, এখানে দেখুন ওয়াও এর উপর সাকিন আছে, পূর্বে পেশ আছে, তাহলে এটা মদের হরফ। এই মদের হরফের বাম পাশে যদি, এই বলতে কি, মদের হরফের বাম পাশে একই শব্দে সাকিন হলে, এই যে মদের হরফের বাম পাশে হামজার উপর একই শব্দে সাকিন হয়েছে, সু উলাইকা, মদের হরফের বাম পাশে একই শব্দে হামজা হলে, সাকিন না, সরি, হামজা হলে, এই যে মদের হরফের পরে যদি হামজা থাকে তাহলে 4 আলিফ টান হবে। মদের হরফের পরে এখানেও হামজা আছে, উলাইকা শাআ, তাহলে মদের হরফের পরে হামজা আছে, এই জন্য 4 আলিফ টেনে পড়তে হবে। বিশেষ করে আপনারা এই চিহ্নটা রাখবেন, এই চিহ্নটা দেখলে মনে করবেন 4 আলিফ টান। মদ্দে লাজিমের বিবরণ, হরফে মদ, মদের অক্ষরের পর জজমযুক্ত কোনো বর্ণ হলে মদ্দে লাজিম বলা হয়। হরফে মদ পর যজমযুক্ত কোনো বর্ণ হলে তাকে মদ্দে লাজিম বলা হয়। আচ্ছা, তাহলে হরফে মদ, হরফে মদের পর যজমযুক্ত কোনো বর্ণ হলে, যজমযুক্ত কোনো বর্ণ হলে তাকে মদ্দে লাজিম বলা হয়। এখানে আমরা সামনে উদাহরণ দেখবো, যে ওয়ালা দাল্লিন, দাব্বাতিন, এই সমস্ত মদ্দে লাজিম এগুলো। কারণ হলো এর মদের অক্ষরের পরে যজমযুক্ত কোনো বর্ণ হয়েছে, এই যে মদের অক্ষরের পরে যজমযুক্ত বর্ণ আছে, দা বা, এখানে বা যেহেতু থামতেছি, হ্যাঁ। তো 1 নাম্বার কি মদ্দে লাজিম? কালমি মুসাক্কাল, আর একটা হলো কালমি মুখাফফাফ। আর 3 নাম্বার হরফি মুসাক্কাল, 4 নাম্বার হরফি মুখাফফাফ। 1 নাম্বার কালমি মুসাক্কাল, শব্দের মাঝে যদি মদের হরফের পর তাসদীদ যুক্ত সাকিন থাকে, তাকে তাহলে ওটাকে কালমি মুসাক্কাল বলা হয়। কিরকম? ওয়ালা দলিন, এই দলিন এটা হলো কালমি মুসাক্কাল। কালমি মানে হলো শব্দ, এটা হলো একটা শব্দ, হ্যাঁ। শব্দের মধ্যে 4 আলিফ টান হয়েছে। যেমন কি দ, এই যে মদের হরফ আছে, মদের উপরে তাসদীদ যুক্ত সাকিন আছে, ওয়ালা দলিন, এই যে লামে থামতেছি না, এই তাসদীদ যুক্ত সাকিন হওয়ার কারণে এখানে 4 আলিফ টান হচ্ছে মদের হরফের পরে। দাব্বাতিন, এই দাব্বা, বাতেও 4 আলিফ টান হচ্ছে। এই জন্য কি হচ্ছে? 4 আলিফ টান হচ্ছে, তাসদীদ যুক্ত সাকিন মদের হরফের পরে আসছে, এই যে মদের হরফ আলিফ, আর তারপর বায়ের উপর তাসদীদ যুক্ত সাকিন আছে, এই জন্য 4 আলিফ টান। এই মদ 4 আলিফ পর্যন্ত লম্বা করে পড়তে হয়। 2 নাম্বার হলো কালমি মুখাফফাফ, শব্দের মধ্যে মাদের হরফের পর সাকিনে আসলি হলে উহাকে মদ্দে লাজিম কালমি মুখাফফাফ বলা হয়। হ্যাঁ, তো কি বললো? শব্দের মধ্যে মদের হরফের পর সাকিনে আসলি হবে। যেমন আল আনা, এই আলিফের উপর খাড়া জবর হবে, হ্যাঁ, এখানে ভুল দেখছে। আল আনা, এই আতে 4 আলিফ টান, এই মদ 4 আলিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। হ্যাঁ, তাহলে এখানে কি বললো? মদের হরফের পরে, আচ্ছা, একজন হাত তুলছে, কি বলতে চাচ্ছে বলেন দেখি, আব্দুল মালিক সাহেব, কোনো সমস্যা আছে শুনতে? হ্যালো। জি উস্তাদ, ওই আমি জানতে চাচ্ছি হচ্ছে মদের লাজিম কাল মুখাফফাফ আর মুসাক্কাল, এই মুসাক্কাল অর্থ কি, মুখাফফাফ অর্থ দেখ।
মুসাক্কাল মানে হলো এটা মানে এটা হলো মুখাফফাফ মানে হলো আস্তে পড়া, হ্যাঁ, হালকা করা। মুসাক্কাল মানে কঠিন, ভারী। এটা নাম দিয়েছে, হ্যাঁ, এটা যে হরফি, হরফি মানে হরফ, আর কালমি মানে হলো শাব্দিক, শাব্দিক। আর মুখাফফাফ মানে হলো যে এটা হালকা, এটা নাম, এটা আর কি যাতে মানে এটা নাম দিয়েছে, হ্যাঁ। যেমন ওয়ালা দলিন, এটা মুসাক্কাল, কারণ এখানে একটু হালকা ভারী বলে মনে হয়েছে, তাই নাম দিয়েছে মুসাক্কাল। আর মুখাফফাফ একটা নাম দিয়েছে আল, আল আনা, মুখাফফাফ কারণ নাম নাম দিয়েছে যে এর থেকে একটু হালকা আছে, এই ওয়ালা দলিন এর থেকে একটু হালকা আছে। আল আল আনা, এই জন্য এটা নাম, এটা একটা নাম দিয়েছে, এটা জাস্ট এটা নাম একটা, হ্যাঁ। আচ্ছা, এরপর আছে হলো হরফি মুসাক্কাল। হরফি মুসাক্কাল কাকে বলে? মদের অক্ষরের পর তাসদীদ যুক্ত সাকিন হরফ থাকলে হরফি মুসাক্কাল বলা হয়। যেমন আলিফ লাম মিম। আচ্ছা, হরফি মানে হলো যে এটা কোনো শব্দ হবে না, এটা হলো হরফ। এই আলিফ লাম মিম এগুলো, এটা কিন্তু শব্দ না, এটা হরফ। আর এটা হরফ। আর মুসাক্কাল মানে তো যেটাই বললাম ওটাই, যে মাদের অক্ষরের পর তাসদীদ যুক্ত সাকিন হরফ থাকলে হরফি মুসাক্কাল বলা হয়। হ্যাঁ, এই এই উদাহরণটাই আমরা যদি একটু নুজহাতুল কারীতে যদি দেখি, নুজহাতুল কারীতে এই দুইটার সংজ্ঞা একটু ভালোভাবে লেখা হয়েছে। এই জন্য নুজহাতুল কারীটাও একটু দেখি। কোথায় গেল? তাসবিদ শিক্ষা। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই জানাবেন। আহ এই কায়দাগুলো যদি না জেনে নেওয়া হয় তাহলে কোরআন পড়তে অনেক সমস্যা হবে। এই জন্য একটু ভালোভাবে চেষ্টা করে কায়দাটা বুঝে নিতে হবে। বুঝে একবার বুঝে গেলে যখন পড়বেন তখন আপনার সহজ হয়ে যাবে। এই দেখুন, এখানে কি আছে? হরফি মুসাক্কাল। হরফি মুসাক্কাল কাকে বলে? কোন শব্দ বা কালেমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পরে তাসদীদ যুক্ত সাকিন একত্রিত হলে উহাকে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলা হয়। এটা হলো 15 নম্বর পৃষ্ঠা। এই যে আমরা দিয়ে দিছিলাম যে নুসাতুল কারীর 15 নম্বর পৃষ্ঠা দেখবেন। হরফের মধ্যে কি আছে? কোন শব্দ বা কালিমা ব্যতীত, এটা কোনো শব্দ না, হ্যাঁ, আলিফ লাম মিম তসিম মিম এগুলো কোনো শব্দ না, এটা হলো হরফ। ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পরে তাসদীদ যুক্ত সাকিন একত্রিত হলে উহাকে মদ্দে লাজেম হরফি মুসাক্কাল বলে। তাহলে এখানে দেখুন, তাসদীদ যুক্ত সাকিন একত্রিত হয়েছে মদের হরফের পরে। এই যে লাম, এই লাম মানে লাম আলিফ লাম, লাম আলিফ মিম, লাম এরকম ধরা হয়েছে। হ্যাঁ, মিম, মিম মিম ইয়া মিম এরকম আছে, মানে ওর ভিতরে এটা আছে উচ্চারণে। তাহলে আলিফ লাম মিম, এই যে লাম যে মিমের সাথে কেমন যেন তাসদীদ যুক্ত সাকিন একত্রিত হলো। তাহলে এখানেও 4 আলিফ টানে পড়তে হবে, এই লামেও 4 আলিফ, মিমেও 4 আলিফ। তসিম, এই মিমে যে তাসদীদ যুক্ত হয়ে যাচ্ছে, মিম। তাহলে এটা হলো হরফি মুসাক্কালের উদাহরণ গেল। এরপর যদি আমরা হরফি মুখাফফাফের উদাহরণ দেখি, হরফি মুখাফফাফ কাকে বলে? কোন শব্দ বা কালিমা ব্যতীত শুধু হরফের মধ্যে মদের হরফের পরে যজমযুক্ত সাকিন একত্রিত হলে উহাকে মদ্দে লাজেম হরফি মুখাফফাফ বলা হয়। ইহাও সূরার শুরুতে আসে, এগুলো কিন্তু সূরার শুরুতে আসে। তাহলে কোনো শব্দ কিন্তু এগুলো না, এগুলো কোনো শব্দ না, এগুলো সব হরফ, এবং মদের হরফের পরে যজমযুক্ত সাকিন একত্রিত হয়েছে। এখানে যজমযুক্ত সাকিন ধরা হচ্ছে, যে আইন সিং, আইন সিং, কফ এগুলো সব যজমযুক্ত, হ্যাঁ। কফ নুন সদ কাফ হা ইয়া আইন সদ। এই যে আইন, আইন ইয়া নুন আছে ভিতরে, এরকম একটু দেখে নিবেন। তাহলে মদ্দে লাজেম হরফে মুখাফফাফ হরফে মুসাক্কালের জন্য 8টি হরফ নির্দিষ্ট রয়েছে। এই কাফ লাম, কাফ মিম আইন সিন লাম নুন কফ সদ, এই কয়টা। এর মধ্যে এই অক্ষরগুলো নিহিত আছে, ইহাদের প্রত্যেকটি হরফই 3টি হরফের সাহায্যে উচ্চারিত হয়। যেমন মিম উচ্চারিত করিতে মিম ইয়া ও মিম, এই যে মিম ইয়া মিম, যেমন মিম একটা মিম কিন্তু উচ্চারণ করতে 3টা হরফ লাগছে, মিম।
এই তিনটা হরফের আবশ্যক হয়। ইহাতে ইয়া হরফটি মদের এবং শেষের মিম হরফটি যজমযুক্ত। কাজেই উপরোক্ত কায়দা অনুযায়ী মিম হরফের অন্তর্গত 6 হরফের মধ্যে, মানে 6 হরফ না, মানে সম্ভবত 3 হরফ, মিমের মধ্যে তো 3 হরফ আছে, হ্যাঁ এটা 3 হবে সম্ভবত। 3 হরফের মধ্যে মদ্দে লাসেম হরফে মুখাফফা পাওয়া যায়। 3 হরফের সাহায্যে উচ্চারণযুক্ত হরফ ব্যতীত অন্য যে সমস্ত হরফ আলিফের সঙ্গে সূরার শুরুতে আসে উহাদিগকে মধ্যে তবাই মধ্যে গণ্য করা হয়। যেমন এই যে 3 হরফের সাহায্যে উচ্চারিত হরফ, এই যে মিমটা উচ্চারণ করতে 3 হরফ লাগে, আইন উচ্চারণ করতে 3 হরফ লাগে, এই হরফ ব্যতীত যদি যে সমস্ত হরফ আলিফের সঙ্গে উচ্চারিত হয়, হ্যাঁ সেগুলোকে মধ্যে তবাইয়ের মধ্যে গণনা করতে হবে। কিন্তু সূরার শুরুতে কিন্তু আসে, এই যে তহা, তহা সূরার শুরুতে আসছে, এগুলো কিন্তু আর ওই হরফে মুখাফফাফ বা হরফে মুসাক্কাল না, এগুলোর মধ্যে তবাই ধরতে হবে। তহা, ইয়া, র, হা। যাক এইটুক পড়ালাম ওই ইস্যু থেকে, কারণ এখানে একটু হালকা অস্পষ্ট আছে। এই যে 3 নম্বর হরফে মুসাক্কাল আর হরফে মুখাফফাফ, এটা আপনারা ওই নুসাতুল কারীর 15 নম্বর পৃষ্ঠায় একটু দেখে নেবেন। একই উদাহরণ, একই, কিন্তু সংজ্ঞায় একটু কিছুটা মানে সংক্ষিপ্ত করে ফেলেছে, যার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে। এগুলো উচ্চারণ 4 আলিফ করে টেনে পড়তে হয়। আচ্ছা, অনুশীলনে কি আছে? মাদ কাকে বলে? হরফে মাদের হরফ হলো কয়টি ও কি কি? আচ্ছা, এগুলো আমরা পড়েছি যে মদ মদ কাকে বলে, এক আলিফ মানে টেনে পড়া, এই যে উপরে লেখা আছে টেনে পড়া, টেনে অথবা লম্বা করে পড়ার নাম হলো মদ। এরপর আছে কি মদের হরফ কয়টি ও কি কি? মদের হরফ 3টি পড়েছি, আলিফ ওয়া ইয়া, মানে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজম আলা ইয়া, পেশের বাম পাশে জজম আলা ওয়াও। এরপর আছে মদ্দে তবাই। মদ্দে তবাই কাকে বলে? ওই যে এই তিনটার যে থাকলে তো মদ্দে তবাই হয়। মদ্দে আরজি, আরজি দেখে নিবেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মদের হরফের পরে ওখানে যদি সাকিন মানে থামতে চান সেখানে মদ্দে আরজি। মদ্দে মুত্তাসিল, মদ্দে মুত্তাসিল হলো ওই যে মদের হরফের পরে হামজা হলে, এই যে মদ্দে মুত্তাসিল, মদের হরফের পরে হামজা হলে সু আই, যে 4 আলিফ টান, তাহলে এটা মদের হরফের পরে হামজা হলে তখন মধ্যে মুত্তাসিল হয় এবং 4 আলিফ টান হয়। মধ্যে মুনফাসিল, এটাও 3 আলিফ টান হয়, যেমন মা উনসিলা, মদের মদের হরফের পরে যদি ওই যে 3 আলিফের চিহ্ন থাকে, হ্যাঁ। আর মধ্যে বদল, মধ্যে বদলও কাকে বলে? আমানা উমিনা ইমানান, ওটা। আর হলো মধ্যে লিন, যেমন খৌফ, বাইত, এগুলো। মধ্যে লাজেমের মধ্যে লাজেম কত প্রকার ও কি কি? মধ্যে লাজেম আমরা পড়লাম, মধ্যে লাজেম এই যে 3 প্রকার, কালবি মুসাক্কাল, কালবি মুখাফফাফ, হরফি মুসাক্কাল, হরফি মুখাফফাফ। আর মধ্যে লাজেম এই যে কাকে বলে? যে মধ্যের হরফের পর যজম যুক্ত কোনো বর্ণ হলে তাকে মধ্যে লাজিম বলে। এরপর আছে পড়ো এবং হুকুম বর্ণনা করো। যা এটা হলো মুত্তাসিল, কারণ এই মধ্যের হরফের পরে হামজা আসছে, এই কারণে মুত্তাসিল হয়েছে, 4 আলিফ টান হবে। মালিক, এটা মিমের উপর খাড়া জবর হবে, হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন না, এটার মধ্যে তবাই হবে, হ্যাঁ। মুস্তাকিম, এটার মধ্যে আরজি, কিমে আরজি। আল হাক্কাতু, এটা হলো কালবি মুসাক্কাল, উদাহরণ যাবে। খৌফ, এটার মধ্যে লিন। লা আ'বুদু, এটা হলো মধ্যে মুনফাসিল, 3 আলিফ টান। মা তা'বুদুন, এই দুনে 3 আলিফ টান, এজন্য এটার মধ্যে আরজি। নুন, এটা হরফি মুখাফফাফ। উতিয়া, এটার মধ্যে বদল। আল আনা, এটা হলো কালমি মুখাফফাফ, হ্যাঁ। হাক্ক, এটা কলমি মুসাক্কাল, এটা আল আনা, এটা কলমি মুখাফফাফ। আচ্ছা, মদ্দে লিন, মদ্দে লিন কাকে বলে? উদাহরণ সহ লিখো। মদ্দে লিন তো আমরা পড়েছি। আহ এই যে মদ্দে লিন, যে লিনের হরফের বাম পাশে ওয়াকফ অবস্থায় সাকিন হলে ওকে মদ্দে লিন বলে। পড়ে নিবেন, এই যে খৌফ, বাইত। যাই হোক, আজকে এই মদগুলোর একটু প্র্যাকটিস করবেন। মদের যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন আপনার জন্য কোরআনুল কারীম পড়া সহজ হয়ে যাবে। তো এটা প্র্যাকটিস করবেন, সাথে সাথে কোরআনের যে হরফগুলো সাংকেতিক চিহ্ন দেখালাম, এই যে সাংকেতিক চিহ্ন, এগুলোও প্র্যাকটিস করতে থাকবেন। আর সামনের যে নাদিয়াতুল আমপারা আছে, এই আমপারার আরো সামনের 5 পৃষ্ঠা পড়ে আসবেন। সামনে থেকে আরো কমপক্ষে 10 পৃষ্ঠা পড়ানো হতে পারে, আপনারা 5 পৃষ্ঠা 10 পৃষ্ঠা দেখে আসবেন যে যতটুকু পারেন, হ্যাঁ। তো যত বেশি পড়বেন, আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে, প্র্যাকটিস করতে করতে এক সময় না এক সময় হয়েই যাবে। আর যদি চেষ্টা না করেন, নিজে চেষ্টা না করলে কিছুই করতে পারবেন না, উচ্চারণও ঠিক হবে না। আচ্ছা, কার কার সমস্যা আছে দেখি।
যদি এখানে স্ক্রিন শেয়ার দিয়ে দিই পড়তে পারবেন? তাহলে স্ক্রিন শেয়ার জি দিব। ইনশাআল্লাহ উস্তাদ পড়তে পারবো। তাহলে দেখি পড়েন তো দেখি, একটা সূরা পড়েন। একটা সূরা না অল্প। আচ্ছা সূরা ফাতিহাটাই পড়েন দেখি, এখান থেকে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাঁড়ান 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 দাঁড়ান। নির নির, এই রটা উচ্চারণ একটু সুন্দর করতে হবে। নির আচ্ছা, রাহিম, নির। নির আবার বলেন রহিম, নির, নির 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 রহিম, নির 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 রাহিম, নির নির রাহিম। রহিম। হ্যাঁ, তারপরে বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমান। আনা, দাঁড়ান আ দাঁড়ান দাঁড়ান। আনা আনা আ আ আ আ হুম, আলামিন, আলামিন। আলামিন, পড়েন দেখি। আলামিন, আলামিন, হচ্ছে আলামিন। না আইনটা আইন আইন আ আইন উচ্চারণ করেন তো, আইন আইন। আইন, আইন, আইন জবর আইন জবর আ, হ্যাঁ আইন, আইন একটু একটু জবর ভিতর থেকে আ, আইন জবর না, আইন, আইন জবর আ আ, আইন জবর আ। আলহামদু, আরে হামদু হয়ে যাচ্ছে। হুম, আলহামদু, এটা হামদু না। আলহামদু, হ্যাঁ, আবার পড়েন দেখি। জি, আলহামদু, আবার পড়েন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি রহিম, ইয়াউমিদ্দিন। দাঁড়ান দাঁড়ান। রহিম, আর রহ তো হা উচ্চারণ করতে হবে ভালো করে। আর রহমানির রহিম। আর রহমানির রহিম। নির 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 নির, নির, আর আচ্ছা, বোনরা একটু মিউট হয়ে থাকেন। বোনরা যদি ওই আলাদা ভাবে আমরা করবো, বোনদের সাথে ওনারা আলাদা ভাবে প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, আর রহমানির রহিম। আর রহমানির রহিম, আর তারপরে রহমানির রহিম। নির না, কিন্তু নির না, নির নির নির, নির, আর নির রহমানির রহিম, আর রহমানির রহিম। আর রহমানির রহিম। নিরটা হালকা একটু পাতলা করেন, হ্যাঁ, নির নির নির, রহিম, নির নির। রহিম, আর তারপরে রহমানির, নির রহিম। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নাস্তাইন, নাস্তাইন। নাস্তাইন, নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সিরা সিরা সিরা, সিরা, আবার পড়েন। সিরা সুই সুই সাদ সিরা, দিয়ে সি, সিরা, সিরা সিরা সিরা, সাদ উচ্চারণ সুই হবে। সিন না, এটা সি, এটা সাদ। সিরা সিরা। সিরা, হ্যাঁ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। গায়রিল তারপরে গায়রিল মাগদুবি আলাইহিম মাগ ওয়ালাদ-দাল্লিন। মাগদু মাগদু গায়রিল মাগদু, পড়েন। গায়রিল মাগদু, মাগনা, এটা মাগদু। মাগদু। মাগা ওটা বেশি উচ্চারণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাইনের উপর এরকম পড়তে হবে যে গায়রিল মাগদুবি আলাইহিম। গায়রিল
আবার পড়েন গায়রিল মাগদু غير المغضوب عليهم ولا الضالين ضالين ولا الضالين ضالين আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কেউ আছে যে এরকম পড়তে চান? মোটামুটি হচ্ছে, আপনি আর একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ভিডিওটা দেখে ক্লাস দেখে আর একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, উচ্চারণগুলো সুন্দর করতে হবে। জি আচ্ছা, আর জি কেউ আছে ইনশাআল্লাহ। হাত উঁচু করে আছে? দেলোয়ার হোসেন সাহেব, কি বলতে চাচ্ছেন? কেউ আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। কি হচ্ছে কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দেলোয়ার সাহেব বলেন। এই আপনি পড়বেন? জি জি হুজুর। আচ্ছা, পড়েন, এই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। এখানে আটা একটু ভালো করে উচ্চারণ করতে হবে, আলামিন। আহ না, এটা তো আহ হয়ে গেল, মানে হামজার উচ্চারণ হয়ে আহ গেল। আহ আর উচ্চারণ আহ আলাদা। আইন আটা হবে হারা একদম জবর ভিতর থেকে, গলার একেবারে ভিতর থেকে। আইন হারা জবর আলামিন। হ্যাঁ, গলা মাঝখানে জি। আলামিন। আইন আইন হারা জবর আলামিন। আলামিন জি আলামিন। আর জি, তারপরে রহমানির রহিম। রহ মালিকি রহ 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 হ্যাঁ, রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নাস এটা সিন, সোয়াদের নাস উচ্চারণ হয়ে যাচ্ছে, নাস সিন, নাস্তাইন। নাস্তাঈন। নাস না, নাস। নাস নাস হ্যাঁ, না, নাস্তাঈন। সোয়াদ উচ্চারণ, নাস উচ্চারণ করলে সোয়াদ উচ্চারণ হয়ে যাচ্ছে। নাস আচ্ছা, হবে, নাস নাস নাস্তাইন। নাস সিন, নাস্তাঈন নাস্তাইন। হ্যাঁ, ঠিক আছে। নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল তিরানা, মুস্তাকিম। সিরা সোয়াদের সুই। সিরা হ্যাঁ সজ্জে সি হ্যাঁ ইহদিনাস সিরা। সিরা। ইহদিনাস ইহদিনাস সিরাতাল সি, মুস্তাকিম। এটা না, সি না, বলেন ইহদিনাস সুই। সি না, সজ্জে সি শুধু বলেন সুই। সি সি না, সি সুই, সোয়াদের সি সুই। সজ্জের সি সোয়াদের সি, সোয়াদের সজ্জের সুই। সি সজ্জের সি সিনজের সি, সিনজের সি। সিনজের সি। আচ্ছা না, সিনজের সি একটা সিনজের সি, সজ্জের সি। সোয়াদের সুই। আমাকে দেখেন কিরকম উচ্চারণ হচ্ছে, সুই। সি সজ্জের সি সুই। হ্যাঁ, সজ্জের সি তারপরে সজ্জের হ্যাঁ, আর সিরাতুল তারপরে বলেন মুস্তাকিম। সিরা সি সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম। এই গয়রিল আইনটা আপনার উচ্চারণ আন'আম হয় না। হ্যাঁ, আইনটা একটু ভালো আন'আম করে শিখবেন। হ্যাঁ, আন'আম আনআমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম। হ্যাঁ, গয়রিল তারপরে মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওয়ালাদ ضاد দ ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ, না, ওয়ালাদ-দাল্লিন। বলা দ যাবে না, এটা না ওয়ালাদ-দ কিন্তু। এটা হলো দদের ওয়ালাদ-দ এবং দয়ের মাঝামাঝি। জি হুজুর। ওয়ালাদ-দাল্লিন। দল্লিন না কিন্তু, ওয়ালাদ-দাল্লিন এটা না, কি এটা ভুল হুজুর হবে। তাহলে মদের হরফটা কি দর উপরে দদের হ্যাঁ, উপরে? দয়ের উপর চার আলিফ টান।
ওয়ালাদ-দাল্লিন। ততে 4 আলিফ আর লামে 3 আলিফ। 3 আলিফ। ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি প্র্যাকটিস করতে থাকবেন, হ্যাঁ। আইনটা একটু ভালো করে উচ্চারণ করবেন, আর সোয়াদটা আপনার উচ্চারণ হয় না, সোয়াদটা উচ্চারণ করবেন ভালোভাবে, এগুলো শিখবেন, হ্যাঁ। সোয়াদ আর আইন। সোয়াদ আইন ভালোভাবে শিখবেন। সামনে ইনশাল্লাহ আবার ধরবো, ঠিক আছে। আচ্ছা, এবার আছেন আব্দুল মালিক সাহেব, তো পড়েছেন নাকি? বলেন দেখি, আপনি এই পড়েন, এই যে সূরা সূরা নাস পড়েন দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من ইউয়াসউইসু, الجن এই ইউয়াসে টান, ইউয়াসউইসুটা হয়নি, ইউয়াসউইসু না কিন্তু, এটা ইউয়াসউইসু, ইউতে কিন্তু টান নাই, ইউয়াসউইসু। يوسوس আল্লাযী আল্লাযী ইউয়াসউইসু, الذي يوسوس ইউতে টান নাই, ইউয়াস তাড়াতাড়ি বলতে হবে, ইয়াপেশ ইউতে টান নাই কিন্তু, হ্যাঁ। আল্লাযী ইউয়াসউইসু, يوسوس في صدور الناس من الجنة والناس যাক আলহামদুলিল্লাহ, আপনার ভালো হচ্ছে, আর একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা, আর কে আছেন পড়বেন? কেউ আর পড়তে চাই কিনা? আচ্ছা থাক, তাহলে আজকের মতো এতটুকু থাক। যদি কেউ থাকেন, দিলাওয়ার হোসেন সাহেব পড়ছেন না? আবার হাত তুলে আসছেন। তাজকেয়া মনে হয় কোনো, পড়ছিলাম জি। আচ্ছা আচ্ছা, আপনাদের উপকার হচ্ছে তো? জি ইনশাআল্লাহ হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আহ, যাই হোক, অনেকেই আছেন। তাজকিয়া কি কোনো বোন নাকি? বোন থাকলে পরে আমাদের সাথে আলাদাভাবে বলবেন, এখানে না। আহ আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত থাক। সামনে 5 পৃষ্ঠা ইনশাল্লাহ ভালোভাবে পড়ে আসবেন, নিজেরা পড়বেন। কোনো সমস্যা হলে আমাদের কাছে জিজ্ঞেস করবেন। আর ক্লাস হবে তো আবার মঙ্গলবারে। তো মঙ্গলবারে আপনারা জানাবেন যে অমুক উদাহরণ হচ্ছে না, হ্যাঁ, অমুক জায়গায় পারতেছেন না। আর কায়দা যেগুলো বুঝবেন না সেগুলো জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়া হবে। আর যারা বোনেরা প্র্যাকটিস করতে চান তাদের জন্য আলাদা আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে আলাদা জুম লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে ঢোকেন, ওখানে ঢুকে এখনই আমাদেরকে শোনাতে পারেন, ওটা ওখানে আলাদাই করা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।